পর্দাটা এখানে দেওয়াতে আলাদাই সুন্দর লাগে এখন বারান্দাটা। তবে এই যে কাপড় চোপড়গুলো মেলার তো আর আলাদা কোনো জায়গা নেই, সেগুলো আমাদেরকে এই বারান্দার মধ্যে মেলে রাখতে হয়। তো এত সুন্দর রোদ উঠেছে আর কাপড়গুলো এখনও বারান্দায় থাকলে তা কি মানা যায়? তো কাপড়গুলো সমস্ত এখন এখানে মেলে দিব। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখানে যা সমস্ত কাপড় চোপড় দেখতে পাচ্ছ সবই মোটামুটি ভেজা। তো এইগুলো বাইরে মেলে দিলে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর তার সাথে এখানে মার শাড়িগুলো এখানে মেলা ছিল, তাই ভাবলাম চলো শাড়িগুলো এদিকে মেলে দিই। কারণ এগুলো না অল্প অল্প ভেজা, তো এবার এগুলো স্যাঁতস্যাঁতে জিনিস পরতেও কেমন লাগে, রোদে দিলে পুরো একদম শুকিয়ে সুন্দর হয়ে থাকবে। তো গরম গরম কাপড় পরারই মজা আলাদা, সেটা গরমের দিন হোক বা কিছু, দেখবে ভিজা কাপড় মানে গায়ে থাকলেও কেমন একটা লাগে, আর ভিজা কাপড় পরলেও একটা কেমন লাগে। এবং পাপোশ থেকে শুরু করে আসন যা আর কি এগুলো সব ভেজা ছিল। এইগুলো ভাবলাম চলো এখানে টিনের মধ্যে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টিনের গরমেও কিন্তু অনেক সময় কাপড় শুকিয়ে যায়। আর এই যে দুটো নাইটি দেখতে পাচ্ছ নতুন, তো এগুলো আমাদের দোকানের নাইটি, কিভাবে একটু জল পড়েছে যেন, তো সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, শুকিয়ে গেলে হয়ে যাবে। আসলে এত এত মালপত্র সব কলকাতার থেকে আনা হয়েছে, তো কখন কোন সময় জল একটু পড়েছে আর সেটা একটু ভিজে গেছে, এই জন্যই অবস্থা। তো সবগুলো মেলে দিয়ে আসলাম, সকালের মোটামুটি একটা বড় কাজ শেষ করলাম। তো যে দেখো প্রোডাক্ট নিয়ে বসে গেল, ডিসপ্যাচ হবে সব, বিছানার চাদর টাদর নাইটি এগুলো সব প্যাকিং করছে। আর আমি সমস্ত কাজ সেরে কাপড় চোপড় ভিজিয়ে রেখে এসেছি বাথরুমে। মানে আজকে ঘুম থেকে উঠেই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি রোদ দেখেই। কালকেই আমি করেছিলাম যে কখন রোদটা দেখবো আর তারপরে কাপড়গুলো ভেজাবো। ঘুম থেকে উঠেই কাপড় ভেজালাম, তারপরে বাইরে গিয়ে কাপড়গুলো মেলে দিলাম, এসে চাটা খেলাম ব্রাশ টাশ করে, আর বসে এখন একটা ভিডিও এডিট করছিলাম, সেই ভিডিওটা দেব। আর ফেসবুকে 50,000 ফলোয়ার হলো সবার ভালোবাসায়। এটা অনেকের কাছে হয়তো অনেক সামান্য একটা সংখ্যা, কিন্তু আমাদের কাছে অনেক, কারণ আমি ভিডিওই দিই না ঠিক মতো। তারপরেও লাগাতার এই 2 মাস ধরে ভিডিও দিয়ে দিয়ে পেজটা একটু আপ হয়েছে রিচ। তো এবার ভিডিও না দিলে কোনো কিছুতেই হয় না, সেটা তুমি ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম থেকে তো আমি একদম আউট ফর স্টেশন অনেক দিন ধরেই হয়ে গেছি। আমি মানে সেরকমভাবে ভিডিও দিই না, তো কারণ হয় না আমার দ্বারা এত সব দিক দিয়ে দৌড়ে, তারপরে নিজেরও একটু শান্তির ব্যাপার আছে, তার মধ্যে আমার যেহেতু ট্রিটমেন্ট চলছিল এত কিছু আমি চাপ নিতে পারিনি, জন্য আমি এই অবস্থা। তো এবার এটা নিয়ে একটা পোস্ট করেছি আর কি ফেসবুকে, 50,000 ফলোয়ার হয়েছে জন্য। এটা আমার কাছে, আমাদের কাছে ভীষণ একটা খুশির দিন হয়েছে। অবশ্য আমরা যেদিন ঘুরতে গেছি সেদিনই হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে বাড়ি এসে আমি পোস্টটা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে এক 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 করে করেই 50,000 হয়, ঠিক আছে। তো এটা বিশাল বড় পাওনা। যখন ইউটিউব চ্যানেলে 50,000 হয়েছিল সেই দিনও ভীষণ খুশি হয়েছিলাম, সেলিব্রেশনও করেছিলাম না শানু? তো করছিলাম, ঈশানিদি কেক পাঠাইছিল, মনে নাই? না না, ঈশানিদি কেক পাঠাইছিল, তোমার মনে নেই এখন? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এইটা একটা বিশাল বড় মানে পাওনাই হয়, কারণ যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, ভিডিও মানে দেওয়ার পর যখন আর কি সবার ভালোবাসা পাওয়া যায় এবং সেই ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাওয়া যায়, এটার মতো পাওনা আর কিছু হয় না। তো আমি যদি ঠিক টাইম মতো ভিডিও দিতাম এবং ঠিক করে ভিডিও দিতাম, তাহলে আজকের দিনে হয়তো আরেকটু বেশি আমি ভালোবাসা পেতাম সবার। কারণ আমি ফেসবুকে সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না। অনেক আগে তো শুধু ভিডিও দিয়ে রেখে দিতাম, ব্লগ ভিডিওগুলো যতগুলো ইউটিউবে যেমন দিয়েছি তেমন ফেসবুকে শুধু ঢেলে ঢেলে রেখে দিতাম। সেটা কতটুকু ভিউ হচ্ছে কি হচ্ছে অতটা খেয়ালই করতাম না। পরে এক সময় ঢুকে দেখতাম ভিডিওগুলো 7 লাখ, 8 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম ভিউ হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট, ওই জন্য টাকাও পাইনি আমি ফেসবুক থেকে। তো টাকা যেটা পেয়েছিলাম একদম অতি সামান্য, যেটা পরবর্তীতে অন্য ভিডিও দেওয়ার পর যখন অ্যাড হলো তখন পেয়েছি, এই আর কি। তো এখন প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি। তবে যে ঘুরতে যাওয়ার ইয়েতে আমার ফেসবুকে একটা একটা করে শুধু ভিডিও দিয়েছি। তো একটা করে ফেসবুকে ভিডিও দিলে হয় না, 3টা মিনিমাম তো দেওয়া উচিত। আরও তো অনেকে সবাই মানে যাদেরকে দেখি আর কি, অনেক বড় বড় যারা ক্রিয়েটাররা আছে তাদেরকে দেখি, তো সবসময় ওরা ভিডিও করে। ধরো সকাল থেকে রাত অবধি আমরা যে একটা ব্লগ বানাই সারাদিন কি করছি, ওরা ওই ব্লগটা একবারে না বানিয়ে শর্ট শর্ট করেই ফেসবুকে দেয়। তো এটা এক একজনের ক্যাটাগরি এক এক রকমই করে আর কি, এই আর কি। তো চলো, ভীষণ ভালো লাগছে, 50,000 হলো। মানুষের আশার অভাব নেই, এখন আশা যে 1 লাখ হলে, 1 লাখ হলে তখন মনে হবে যে 2 লাখ হোক, এই আর কি ব্যাপার। তো যাই হোক, চলো এখন আমি একটু ভিডিও একটু এডিট বাকি আছে, এটা করে মোবাইলটা চার্জে দেবো, দিয়ে খাওয়ার
দেবো ওকে। কি খাবে? এই জানো, পাস্তা খাবে আজকে ডিম দিয়ে? তাহলে আজকে পাস্তা বানাই। আর হচ্ছে তারপরে কাপড়গুলো মেলতে যাব। আজকে রান্না ডিমই হবে, বাড়িতে অন্য কিছু আর নেই। মাংস আছে, এই গরমে মাংস খেতে ইচ্ছে করছে না। মাছ আনারও সময় নেই, কারণ ও সকাল থেকে এগুলো নিয়ে ব্যস্ত। তো দেখো এখন হচ্ছে জলটা উতলে গেছে। সাদা তেল দিয়েছে একটু, মানে সয়াবিন তেল, আর হচ্ছে লবণ দিয়ে এখন পাস্তাটাকে সেদ্ধ করে তারপর নামাবো। তো পাস্তাটাকে নামানোর জন্য আমি এই ছাঁকনিটাকে রেখেছি। এবার দেখি এই ছাঁকনির মধ্যে এতগুলো পাস্তা ধরবেই না। তো ছাঁকনিটাকে এই বাসনটার একটা ঢাকনা হিসেবে নিয়ে তারপরে জলটা ঝরিয়েছি। আর এখন একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বলো বুদ্ধিটা কেমন হয়েছে? যেমন ওটার মধ্যে ধরবে না, তাই এটাকে এইভাবে ছেঁকে নিলাম। তো এবার দেখো তেলে তো দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমাদের ঘরে সেরকম কোনো সস টস নেই, অনেকেই হোয়াইট সস দিয়েও বানায়, আরও অন্যান্য অনেক হয়তো সস টস দিয়ে বানায়, কিন্তু আমি একদম নর্মালভাবেই বানাচ্ছি। যদিও সকালবেলা এই খাবারটা কতটা মানে হেলদি হচ্ছে জানি না, কারণ এগুলো বিকেলে টিকেলে খেলে তাও ঠিক আছে, সকালবেলাটা একটু কীরকম রিচ ফুড হয়ে যায় আমার কাছে মনে হয়। তবে যাই হোক, অনেকের ঘরেই চলে, যেমন ম্যাগি, তারপরে এখানে রয়েছে পাস্তা। তো এই ধরনের খাবারগুলো অনেকেই সকালে খায়। তো তিনটা ডিমে দিয়ে দিলাম। তিনটা ডিম দিয়ে পাস্তাটাকে আরও নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। অনেকে বলে আগে ডিমটা ভেজে নিলে ভালো লাগে, কিন্তু আমি যে ডিমটা পরে পাস্তাতে দিই এবং কিছুক্ষণ ধরে কিন্তু ভাজতেই থাকি, আর তাতে করে আমাদের নাকে কোনো দিনই মানে খেতে নিলে, এবং আরও কাউকেও আমি খাইয়েছি আমাদের ঘরের লোক ছাড়াও, তারাও বলেছে যে কোনো কাঁচা কাঁচা গন্ধ লাগে না। এবং আমার মতো করে এমন অনেকেই বানায়, চাউমিনও বানায় আর কি, ডিমটা পরে অ্যাড করে। তাহলে কি হয়, পুরো মানে যেটাই তুমি করছো পাস্তা বা চাউমিন, সেটাতে ডিমটা ভালো করে মাখে আর কি, খেতে টেস্টি হয়। তো লাস্টে একটু দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে আশা করি একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। তো সবার জন্য তিনটা প্লেটে একদম রেডি করে নিচ্ছি। আর ওকে দিলাম স্টিলের প্লেটে, ও বলছে স্টিলের প্লেটে খাবে। আর মা আর আমি দুজনে এই প্লেটগুলোতে নিয়ে নিলাম। দেখো আমি সাইডে কিন্তু একটু সস দিয়েছিলাম, এটা না ভুলে দিয়েছি, মানে আমার মনেই নেই যে এটা পুরো মানে উপরে উপরে দিয়ে দেওয়া লাগবে। ধরো যে কোনো কিছু পকোড়া বা কোনো কিছু খেলে এরকম সাইড দিয়ে যেরকম সস দেয়, আমি এরকম করে ভুলে দিয়ে দিয়েছিলাম। তো দেখো ওকে বলছি খেতে, বলছে যে এখানে রাখো, আমি আসছি হাতের কাজটা সেরে। তো ব্যস্ত থাকলে ভীষণ ভালোই লাগে। কালকে একজন কমেন্টে বলছে, তোমার বর বাড়িতে কি করে, তো সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে? আমার বরের যে একটা বিজনেস আছে, আমি জানি না উনি আমাদের ভিডিও রেগুলার দেখে কি না। লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা দেওয়াতে একটা ফ্লেভারটা ভালো এসছে, খেতেও ভালো আছে, দারুণ। পাস্তাতে ম্যাগি মশলা দেয় কি? যদি দেয় তাহলে ম্যাগি ম্যাগি একটা সেন্ট আসবে, ভালোই লাগবে খেতে। অনেকদিন পরে খাচ্ছি, ভালো লাগছে বেশ। ও সুপার, দারুণ হয়েছে, সত্যি ভালো লাগতো, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ। একটু বেশি বেশি হয়ে গেল না? অকল্পনীয়, এটা একটু বেশি বেশি বাড়াবাড়ি। হ্যাঁ সত্যি দারুণ। ওর অবশ্য এই টাইপের খাবারগুলো ভালো লাগে না, অনেক পাস্তা আছে করা যাবে, বুঝছো? তো এই যে দেখো এগুলো প্রোডাক্ট রেডি করলো, আর এগুলো তো করতেই পারলো না, অর্ধেক যাচ্ছে আর বাকি অর্ধেক কালকে যাবে। আর এই যে এখন বাইক বের করবে, বাইক বের করতে নিয়ে তো কালকে যাবে না, ওটা অন্য ডেলিভারি। ও আচ্ছা আচ্ছা, তুমি দাও এগুলো, আমি তো তোর খবর রাখি না, মানে সবগুলো আমার শুধুমাত্র লাইভ করার দায়িত্ব। মানে সব পিন করে সব ডেলিভারি ইয়া সেম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক একটাতে যায়, তা তো ঠিক, এটা তো জানতামই। তো এখন ও মানে গাড়ি বের করে তারপরে রওনা দেবে, আর আমি জায়গাটা এখন পরিষ্কার করব। খুব কষ্ট আসলে, জায়গাটা মানে এত ছোট হয়ে গেছে। ওগুলো সরাই দিব না, হয়ে যাবে। আর ওদিকে ডিম আলু সেদ্ধ বসায় রেখে আসছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি। কাপড়ও ধুতে লাগবে, কাপড়গুলো ভিজালাম, সেগুলো তো ধুয়ে দিতে হবে, আর রান্নাও করতে হবে।
এই দেখো কেমন করে করলো, সত্যি কথাই তো। আগা পিছা করে আসতে হ্যাঁ, এই কদিন লাগাতার বৃষ্টি, আজকে রোদটা উঠেছে। রোদ উঠলা মাত্রই গরম, বাপরে বাপ। এই ঘটন কি জিজ্ঞেস করে? ওই যাই কারণ সেদিন নাকি ভয়ই লাগে। হ্যাঁ, ওজনটা তো অনেক হয়েছে, সব বেডশিট নাইটি। আসো আমরা একটু নিচে যাই, আসো। হয়েছে, পাগলামি না, আসতে বলছি জন্য এরকম করবা তুমি? এটা ইয়ে হবে রে। হেলমেট হেলমেট দাও, চশমা দাও। মিকি এমন করিস না তো। হুম, কি অবস্থা হেলমেটটার, দাঁড়াও। মানে ওই যে নিচে রাখছি না। যেখানে সেখানে রাখো, কিচ্ছু হবে না তো। এটা দিয়ে মুসলাম জন্য নাকি? না না, কিচ্ছু হবে না, না। এত গরম, রোদ উঠলে তো ভালোই লাগে, কিন্তু গরমের জ্বালায় পরে মনে হয় যে কই যাই হোক। এই কই যাস? বাইকটা বাড়ি নিয়ে আসার পর আমাদের সব কিছুতেই খুব ইজি হয়েছে। সেটা ধরো যে একটা মানে কোনো একটা দরকারে যাবে, তখনও বাইক নিয়ে যাওয়া, কোথাও একটু ঘুরতে যাব, সবাই বাইক নিয়ে যেত, আমরা তো বাইক নিয়ে যেতে পারতাম না যখন আর কি কলকাতায় ছিল। তো বাইকটা নিয়ে আসার পরে আমাদের সব কিছুতেই আমরা তাড়াতাড়ি করতে পারি। আগে যেমন দোকানের প্রোডাক্টগুলো ডিসপাচ করতে যেদিন যাওয়া হতো, সারাটা দিন ওখানেই যেত। মানে এক তো টোটো দিয়ে যেতে 1.5 ঘন্টা 1 ঘন্টা, আবার আসতেও ঠিক 1 ঘন্টা, তাহলে এখানে 2 ঘন্টা, আবার প্রোডাক্ট জমা দিতে 1 ঘন্টার বেশি সময়। তাহলে বোঝো, মানে যেতাম তো, ওরা বলেছিল টাইম 3টার দিকে, তো 3টার দিকে গিয়ে সন্ধ্যায় হয়ে যেত এগুলো সব কাজ সেরে বাড়ি আসতে। তো বাইকটা কতটা দরকারি। আর আমাদের তো জায়গাও নেই। আমার মা বলেছিল, মানে আমার মা আর কি বলেছিল বাইকটা কেনার সময় যে বাইক না কিনে একটা 4 চাকাই কেনো, তাহলে ফ্যামিলির সবাই মিলে আমরা কোথাও যদি যেতে চাই তাহলে যেতে পারবো, মানে তোমরা যেতে পারবে, এটা আর কি বলেছিল। তো আমাদের কথা, এবার 4 চাকা রাখার জায়গাই নেই আমাদের এই গলিতে। 4 চাকা টোটো ঢুকতে গেলেই কত কষ্ট করে ঢুকে। তবে একটা কথা কি, যে কোনো জায়গায় কিন্তু 4 চাকা নিয়ে যাওয়া যায় না, হুট করে যাওয়ার জন্য ওই বাইকটাই দরকার হয়। আর কোথাও ঘুরতে টুরতে গেলে বা লং কোনো মানে ড্রাইভ, কোনো মানে দূরে কোথাও যেতে গেলে তখন যেমন 4 চাকাটার দরকার হয়। তো যাদের আর কি আছে তাদের কথা বলছি। তো আমাদের রাখার জায়গা নেই, আমরা সেই স্বপ্ন দেখিও না। আর আমার এমনিতেও আমার স্বপ্নগুলো একটু ছোট ছোট, এত বড় বড় স্বপ্ন দেখিই না, দেখতে ভয় লাগে যে এত বড় স্বপ্ন দেখবো পরে পূরণ না হলে খারাপ লাগবে, এই যা। আর এমনিতেও আমার না বিয়ের আগেও কি বিয়ের পরেও কি আমার চাহিদা খুবই কম। আমাকে খুশি হয়ে যে যেটা দেবে, সেটা ফ্যামিলির লোকের কথাই বলছি, আমি তাতেই হ্যাপি। আর বাইরের কারো কাছ থেকে কোনো কিছু তো আর এক্সপেক্টও করি না। কারণ হঠাৎ করে কেন বললাম জানো তো, যা অনেক বাড়ির এরকম দেখা যায়, অনেক মেয়েদের কমই দেখা যায়, ছেলেদের না অনেক আশা থাকে, মানে এটা করব ওটা করব। কিন্তু আমি মেয়ে হিসেবে আমার সেরকম একটা কোনো চাহিদাই নেই। আমার মা বলে তো সবসময় যে বিয়ের আগেও আমার কোনো চাহিদা ছিল না যে এটা কিনে দাও ওটা কিনে দাও, বিয়ের পরেও না, যখন যেটা হয় তখন সেটা নিয়েই সন্তুষ্ট। একটা অলকানন্দ ফুল ফুটেছে, এটা মা শারদার চরণে দিলে, মা তো হলুদ রঙের ফুল পছন্দ করে। ফুল তুলতেও মনে কষ্ট লাগে গাছ থেকে, মানে ব্যথা না পায়। দেখো এই ফুলটা মা শারদার চরণে দিলে ভালো হবে।
একদিকে বসিয়েছি ভাত ইন্ডাকশানে, ভাত প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু হবে। আর এই পাশে বসিয়েছি কুমড়ো ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। কখন কাপড় ধুই আর কখনই বা ভিডিও এডিট করি। রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, ভিডিও আপলোড দিয়েছি, এদিকে আমার 5G মানে ইয়ে করিনি, এবার 5G যেটা টাকা করে, আরে 5G ভরাইনি আর কি মোবাইলে, তো ওয়াইফাই চলছিল। এবার ওয়াইফাই বন্ধ হওয়ার পরে কি একটা অবস্থা করে করলাম। তো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে ডিমের ঝোল, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এক্ষুনি নামালাম, এই যে ধোয়া উঠছে এখনো। ডিমের ঝোল, আর তার আগে রান্না করেছি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো। এই হচ্ছে রান্না, এটাতে রয়েছে ভাত। এবার যাব আমি কাপড় ধুতে। আমাদের বাথরুমটা অনেকটা ছোট, তো এটা আমরা যে মানে ভিডিওতে দেখানোর পর অনেকেই ভাবে যে অনেকটা বড়, হয়তো বাথরুমে দুজন মানুষ ঢুকলে খুব চাপাচাপি। তো এত ছোট জায়গায় বাথরুম, রান্নাঘর, ঠাকুরঘর সব কিছু করেছি। তো বুঝতে পারছো, সবটা হচ্ছে মনের একটা ইচ্ছে। মনের ইচ্ছে থাকলে না মানুষ গাছের আগ ডালেও বাসা করতে পারে, মানে ঘর করতে পারে। তো যাকগে, সবটাই হচ্ছে নিজেদের ব্যাপার। সুইমিং পুলে স্নান করে ওই যে ভেজা কাপড়গুলো সেগুলো ভিজিয়ে রেখে আজকে ধুচ্ছি। তাহলে ভাবো, মানে কালকে তো বৃষ্টি ছিল, ধুয়ে কোথায় বা মেলবো, তো ওই জন্য ধোয়া হয়নি, আমি রেখেই দিয়েছিলাম যে এগুলো আজকে ধুয়ে একদম সুন্দর করে মেলে দেবো কমফোর্ট দিয়ে। আর কমফোর্টটা এই জন্যই মানে দেওয়াই লাগে, এক তো হচ্ছে বর্ষাকাল, তার মধ্যে এই যে জমিয়ে রেখে তারপরে কাপড় ধোয়া, কমফোর্ট না দিলে আর হবে না। তো সমস্ত কাপড় ধুয়ে টুয়ে তারপরে কমফোর্ট দিয়ে মেলে দেবো। আর ও এক্ষুনি আসলো প্রোডাক্ট দিয়ে, তাই এসে বলছে যা গরম পড়েছে মো, আমার অবস্থাই খারাপ। মানে বাইকে যদিও হাওয়া লাগে খুব, কিন্তু রোদটা তো অনবরত লাগতেই থাকে না, প্রচণ্ড গরমে ভীষণই কষ্ট হয়। কেমন রোদ বাড়ে, কেমন গরম, ইস কি ঘামছে দেখো। এক্ষুনি আসলো, এসে এখন এই যে ছোলা খাচ্ছে, ভিজিয়ে রেখেছিল নিজে। আর আমার অবস্থা দেখো, একদিকে রান্না করে এই আগুনে, তাতে গরমে রান্না করে, আবার সংসারের এই কাজ, কাপড় ধোয়া যে কি কষ্ট। আজকের ভিডিওতে নিশ্চয়ই তোমরা আরও কমেন্ট করবে যে ওয়াশিং মেশিন কেনার জন্য। ওরে বাবা, হাঁপিয়ে গেছে আমি এখন। রোদও তো আর বেশিক্ষণ থাকবে না, কাপড়গুলো মেলে তাড়াতাড়ি ধুয়ে ধুয়ে মেলে বলছি, মেলে ধুয়ে বলছি, ধুয়ে মেলে দেই তাড়াতাড়ি করে। এক পরস্ত কাপড় আগে এসে মেলে দিয়ে গেছি, ওই যে দেখো টিনের মধ্যে। তখন ভিডিওটা সেভে বসিয়েছিলাম, তো ভিডিও সেভে বসালে আর কোনো কিছু ভিডিও করা যায় না আর কি, ওখান থেকে সরানো যাবে না, সরলেই তাহলে ভিডিওটা ক্যান্সেল হয়ে যায়। তো মোবাইল চার্জও ছিল না, মোবাইলটা চার্জে দিয়ে এসে এখানে কাপড়গুলো মেলে দিয়ে গেছি। আর বাকি কাপড়গুলো এখন এখানে মেলতে আসলাম। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঘুটুনটাকে আবার স্নান করাবো, তারপরে আমি নিজে স্নান করব। দেখো 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 চলে আসলো। আমি এখানে কাপড় মেলতে আসলাম, প্রথমে আসেনি, এখন এসছে। দেখো ও ভালো করে জানে। চিন্তা করো, চিন্তা করো, তাহলে তুমি এখানে, ও ঠিক টের পাইছে। এই আয়, বেশি অবাধ্য হইস না, আয় 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 আয়, চল আয় 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 আয়। সব কাপড় মেলা শেষ। মাথার মধ্যে একটা বিশাল বড় এটা চাপ ছিল যে কতক্ষণে কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, সব এখানে মেলে দিয়েছি। আকাশটা দেখো, ওয়াও, আকাশটা কি সুন্দর লাগছে। পান খেলাম পিসিদের বাড়ি থেকে। কিরে মিকি আয়, এখন গিয়ে স্নান করবো, স্নান করে তারপরে ভাত খাবো। আর খিদেও পাইনি সকালবেলা, মানে পেট ভরে সকালের টিফিনটা হয়েছে আজকে।
একে স্নান করাতে গিয়ে আজকে আমার অবস্থাই খারাপ, বারবার দৌড়াচ্ছে এদিক সেদিক করতেই আছে। তার মধ্যে এই যে বাইরে থেকে যেটা মানে পাইপটা যেটা এদিকে বাইরে নিয়ে এসেছি, এর আবার জল বেরোচ্ছিল না। তো মাকে বললাম, মা একটু মোটরটা চালাও তাড়াতাড়ি, ট্যাঙ্কিতে জল নেই। তো এইদিকে স্নান করাতে নিয়ে আমি ঘেমে ঘেটে অবস্থা আমার একাকার। তার মধ্যে মিকি করে দুষ্টামি, একবার এই পাশে দৌড়ায় আবার ও পাশে দৌড়ায়, আবার দাঁত খিচাচ্ছে। তো ওকে আমি বললাম, লাঠি আনবো না কি, মায়ের খাবি নাকি, এই করে করে ওকে স্নান করাতে হয় জানো। আর তার মধ্যে ওর ভীষণ লোম ঝরছে এখন, কারণ যেহেতু ওর এটাই সিজন আর কি লোম ঝরার, ওই জন্য আরও এত লোম ঝরছে যে আমি ওকে মানে বারবার সাবানটা দিয়ে ঘষছিলাম আর লোম বেরিয়ে যাচ্ছে, মানে পুরো লোম ওর পড়ে যাবে, দিয়ে নতুন করে লোম আবার গজাবে, ওই কারণে এত লোম পড়ে যাচ্ছে। আর যে শ্যাম্পুটা দিয়ে ওকে স্নান করালাম, এটা দিয়ে অনেক পোকাও ওর মানে মরে, ওদের গায়ে এক ধরনের কালো কালো পোকা হয়, তো সেগুলো ভেসে ভেসে যাচ্ছিলো, আমি দেখেছিলাম। তো 2-3 বার সাবান দিয়ে ভালো করে ওকে স্নানটা করিয়ে নিলাম। ওর প্রতি বছরের ভ্যাকসিন, তার সাথে কৃমির ওষুধ খাওয়ানো, তার সাথে স্নান, সব কিছু ওর কমপ্লিট। এবার গুটুনের ব্যাপারে এখন একটু নিশ্চিন্ত, আবার কয়েক মাস পরে আবার আরও একটা ভ্যাকসিন আছে। স্নান করে আসতে কারেন্ট চলে গেছিলো, এখন আবার কারেন্ট একটু পরে আসলো যদিও। তো এখন এই যে ভাত বাড়ি গিয়ে সিঁদুর দিলাম, মানে গরমে আমি মুখে ক্রিম সিঁদুর কিছু দিতে পারছিলাম না। আর ওকে বললাম তাতে স্নান করে আসতে, স্নান করে এসছে। মাকে বলেছি যে তুমি আগে খেয়ে নাও, আমরা একটু পরে খাবো, তুমি আগে খেয়ে নাও, কারণ ওই সবাই মিলে বসে থাকবো একসঙ্গে, তারপর সন্ধ্যা দিতে লাগবে, সব কিছু মিলিয়ে তো আর হয় না, বড্ড বেশি দেরি হয়ে গেল। প্রত্যেক দিনই এত কাজ যে মানে লাস্ট পর্যন্ত টাইমলি খাওয়া দাওয়াটা হয় না আমাদের, স্নানও হয় না টাইমলি। যাই হোক চলো ভাত বাড়ি গিয়ে। তো এই হচ্ছে করলা ভাজা, তার সাথে মিষ্টি কুমড়া ভাজা, আর এইখানে রয়েছে ডিম তরকারি। ঘুটুন তো খেয়েছে মাংস দিয়ে। ঘুটুন দেখি মুখটা, ঘুটুন এদিকে। ও আচ্ছা, ভাত খাও ভাত খাও। সবগুলো গাছের গোড়ায় জল দিলাম, সারা বিকেল রোদ লেগেছে, আর জল দেওয়ার সাথে সাথে ড্রেন হয়ে যায়। তো অনেকগুলো জল ফেলেও দিয়েছি, এটার মধ্যে শুধু দেইনি, কারণ এটা সপ্তাহে 1 দিন শুধু জল দিতে হয়, সপ্তাহে 1 দিন জল দিতে হয়। অ্যাডিনিয়াম, এর গোড়া বিশাল মোটা হয়, তো প্রত্যেকটা গোড়া দেখো ভেজা, কারণ একটু আগে জল দিয়েছি। এটার মধ্যে যে কবে ফুল হবে, কাঠগোলাপ, কালকে ফুটেছিল মনে। কালারটা কি সুন্দর হয়েছে দেখো, কি সুন্দর কালার হয়েছে বাবা। তো সন্ধ্যা হয়েছে, এখন মা দেখবে টিভি, আর আমি এই পাশে একটু মোবাইল ঘাঁটবো শুয়ে শুয়ে। এই যে একটা সিরিয়াল, এটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে মনে হয়, বাবলি সুন্দরী, মানে টিভি তো চালানো থাকে, মাঝে মাঝে একটু টিভির দিকেও দেখি, আর হটস্টার যেহেতু যখন তখন দেখা যায়। স্পেশাল চা কি হলো? হ্যাঁ হচ্ছে। ওয়াও, কালারটা কি? কালার এখনো আসেনি, জন্যই তো আমি অপেক্ষা করছি। না, এমনি ভালো আসছে। দুধ চায়ের কালার হবে কড়া, ঠিক আছে, দুধ আর লিকার থাকবে কড়া, তবেই না চায়ের টেস্ট। তাই নাকি? চা বিশেষজ্ঞ আমি। এখনই যাই তো রে। আমার কিন্তু দুধ চা একটু কড়া না খেলে ভালো লাগে না। দুধ চা খাও, আর দিনে মানে 4-5 দিনে একবার, তাও কড়া করে খাও। হ্যাঁ, আমরা তো ডেইলি খাই না। না, অনেকে যাদের যেটা অভ্যাস জানো, অনেকে লাল চা খাইলে গ্যাস হয় হয়তো। তো আজকে আমাদের চায়ের আড্ডায় রয়েছে নিমকি, এগুলো ইনি কিনে এনেছেন, একজন কাকু নতুন দোকান দিয়েছে তাই জন্য নিয়ে এসছে, তাই না?
তো এই যে দেখো নিমকি এখন চায়ের সঙ্গে খাবো, এটা পড়বে লুটকে আসে। রাতেও আমার এই গাছগুলোর জন্য বারান্দাটা দেখতে ভীষণ ভালো লাগে। গাড়িটা তুললাম দুজনে মিলে, গাড়ি তুলেছি কিন্তু কভার করিনি, একজন কাকিমা এসেছিলো, তো এই কাকিমার সাথে গল্প করছিলাম সবাই মিলে। আর মা এতক্ষণ টিভি দেখলেই, তো ভাত একটু পরে খাবো, দেরি করে খাবো, কারণ দুপুরের খাবারই তো দেরি করে খেয়েছি। আর যা গরম পড়েছে, মানে আজকে শুধু রোদ, কালকেও তো বৃষ্টি ছিল, পরশুদিনও বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু গরম কম নেই। আর এত গরমের জন্য না খেতেও ইচ্ছে করে না। ইনি এখন জল ভরছে জগের মধ্যে, আর শুধু জল পিপাসা লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু পরেই করি। এখন ভাবলাম চলো ভিডিওটা শেষ করে এডিটটাও করে নিই, তাহলে আমার কালকে এডিটের আর চাপ থাকবে না। আজকের মতো ভিডিও এখানেই রাখছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা।